বন্ধুরা, রোশনাই সিরিয়ালের এই পর্বে আমরা দেখতে পারবো একটি নাটকীয় ঘটনা। বিদেশে যাওয়ার পথে আরণ্যক হঠাৎ করে গাড়ির মধ্যে ছটফট করতে থাকে। গরিমা ভাবে আরণ্যক হয়তো নাটক করছে, তাই সে আরণ্যককে গাড়িতে রেখে মায়ের সাথে চলে যায়। রোশনাই আরণ্যককে গাড়িতে ছটফট করতে দেখে এগিয়ে এসে বলে, স্যারজি আপনার কি হয়েছে, আপনি অমন করছেন কেন বলে আরণ্যককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এরপর ছোটকে বলে, ছোট আমাদের এখনই হাসপাতালে যেতে হবে। এরপর গাড়িতে আরণ্যকের মাথা রোশনাইয়ের কাঁধে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে রোশনাই চিৎকার করে বলতে থাকে, ইমার্জেন্সি কেস আছে, প্লিজ ডক্টর তাড়াতাড়ি আমার পেশেন্টকে দেখুন। এরপর আরণ্যককে স্ট্রেচারিতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডক্টর বলে, কি হয়েছে? রোশনাই কাঁদতে কাঁদতে বলে, কি হয়েছে আমি কি করে বলবো, আপনি ডক্টর, আপনিই বলুন, আর আমার স্যারজিকে তাড়াতাড়ি ভালো করে তুলুন। এরপর ছোট ডক্টরকে সবটা খুলে বলে, আর বলে আমরা ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে এখানে এসেছি। ডক্টর বলে, একদম ঠিক কাজ করেছেন, যদি এখন ফ্লাইটে থাকতেন তাহলে পেশেন্টকে নিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়তেন। এরপর ডক্টর আরণ্যককে দেখে বলে, আপনাদের কথা শুনে মনে হচ্ছে ওনার স্ট্রোক করেছে, তো ওনার কিছু টেস্ট করতে হবে, টেস্টের রিপোর্ট হাতে পেলেই আমরা ডিসিশন নেব এরপর কি করব। রোশনাই কাঁদতে কাঁদতে বলে, ডক্টর বলুন না উনি চোখ খুলছে না কেন? ডক্টর বলে, বললাম তো কিছু টেস্ট করাতে হবে, তারপর আমরা বলতে পারবো। এদিকে গরিমা বাড়ি ফিরে যায়। গরিমাকে দেখে বড়মা বলে, গরিমা তোমার তো এখন এয়ারপোর্টে থাকার কথা, তুমি এখানে এসেছো কেন? গরিমা বলে, আমরা এয়ারপোর্টে পৌঁছানোর আগেই আরণ্যক এমন শরীর খারাপের নাটক শুরু করেছে যে আমি আর ওখানে থাকতে পারলাম না। বড়মা বলে, গরিমা এটা তুমি ঠিক কাজ করনি, তোমার শোনা উচিত ছিল ওর সত্যি কোনো খারাপ লাগছে কিনা। গরিমা বলে, আপনাদের এই আশকারা পেয়েই আরণ্যক আমার সাথে এত অসভ্যতা করছে, এত অসভ্যতা করার সাহস পাচ্ছে, শুধুমাত্র আপনাদের জন্য। বড়মা বলে, তুমি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছো। গরিমা বড়মাকে বলে, আপনি এটাই রিজার্ভ করেন। গরিমার এই চিৎকার চেঁচামেচি শুনে উপস্থিত সবাই বলে, বাড়ির বউ এভাবে বড়মার সাথে কথা বলছে কেন? অবশ্য বড়মাকে কেউ যোগ্য সম্মান দেয় না। ওদিকে আরণ্যককে ভেতরে নিয়ে গেলে রোশনাই কান্নায় আরও ভেঙে পড়ে। রোশনাইকে দেখে আদিত্য ভাবতে থাকে রোশনাই সত্যি আরণ্যককে কতটা ভালোবাসে। এরপর ছোট রোশনাইয়ের কাছে এসে রোশনাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, রোশনাই সব ঠিক হয়ে যাবে, এবার চুপ করো। আর বলতে থাকে, রোশনাই তুমি যখন মুম্বাইতে অসুস্থ ছিলে তখন আরণ্যক কিভাবে সকলের অমতে তোমার কাছে ছুটে গিয়েছিল, আর তুমি ওর সাথে কি খারাপ ব্যবহার করেছো, তাড়িয়ে দিয়েছো ওকে। এরপরেই তো ও বাড়িতে এসে ঠিকমতো স্নান খাওয়া দাওয়া করছে না, সব সময় যেন অন্যমনস্ক থাকছে, চিন্তা করতো তোমার জন্য, তোমার কথা চিন্তা করতো, এর জন্যই ওর আজ এই অবস্থা হয়েছে। এই কথা শুনে রোশনাই হাউমাউ করে কাঁদতে শুরু করে, আর চোখের জল যেন থামিয়ে রাখতে পারে না।